এই বুখারীর হাদিস হলো হানাফি মাযহাব। বুখারীর হাদিস মানবেন তো হানাফি থাকা যাবে, কারণ আপনার ইমাম বলেছেন যেটা সহিহ হাদিস ওটা আমার মাযহাব। জাল জুয়ুরি মাযহাব, জাল জয়ীফ হাদিস আমার মাযহাবে নাই। কেউ আবার চট করে প্রশ্ন করবেন যে হাদিস আবার জাল জয়ীফ হয় কি করে? বিগত 2 জুমা যাবত খুতবা দিচ্ছিলাম এই বিষয়ের উপরে। আপনারা তো আসবেন না, শুনবেন না, শোনার চেষ্টাও করবেন না, ফাঁকে থেকে মন্তব্য খালি হেঁকে দেবেন। আরে শুনুন না খুতবা, খুতবা শুনে দেখুন আমরা কি বলছি। আল্লাহ নবী বলছেন, কথাটা আবার ওইভাবে বলে দেই। দিনাজপুর গেলাম ওয়াজ করতে, বললাম জাল জয়ীফ হাদিস মানা যাবে না, বানাওয়াট হাদিস মানা যাবে না, মিথ্যা হাদিস মানা যাবে না। বক্তৃতা শেষ করে নেমে যাচ্ছি, আর সভাপতি বলছে এই তুমি থামো, এক কদম আগাতে পারবে না, এখানে প্রশ্নের উত্তর দিয়ে তারপর নামবা। থেমে গেলাম। থামার পরে তখন সভাপতি সাহেব জিজ্ঞেস করছেন, আচ্ছা বলো তো, জনগণকে জিজ্ঞেস করলেন হাদিস কাকে বলে? জনগণ উত্তর দিল আল্লাহর নবীর বাণীকে হাদিস বলা হয়। আল্লাহর নবীর বাণীকে হাদিস বলা হয়, আল্লাহর নবীর বাণী হাদিস। তখন সভাপতি সাহেব জিজ্ঞেস করতেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিথ্যা কথা বলেন? জনগণ বলল যে না, নবী মিথ্যা কথা বলেন না, আল্লাহর নবীর বাণী হাদিস। বলে হ্যাঁ, আল্লাহর নবীর বাণী হাদিস। আল্লাহর নবী মিথ্যা কথা বলেন? কয় না। তাহলে হাদিস মিথ্যা হয় কি করে? মিথ্যা যদি হবে সেটা হাদিস হবে কেন? আর হাদিসই যদি হবে তাহলে মিথ্যা হবে কেন? যারা নবীর হাদিসকে মিথ্যা হাদিস বলে তাদের কি করা উচিত? জনগণ বললে এই মাঠেই দাফন করা উচিত, জিন্দা দাফন করবে আমাকে। সব মুসল্লি দাঁড়ায় গেছে জিন্দা দাফন করার জন্য। আমি বললাম সভাপতি সাহেব আপনার কথা শেষ হয়েছে? বলে হ্যাঁ শেষ হয়েছে। মাইকটা আমাকে দেন। নবীর বাণী তো হাদিস, তো নবী আগে না চিনলে আবার বাণী চিনবো কি করে? আগে নবী চিনা দরকার। নবী কাকে বলেন? নবী কাকে বলে? যাকে আল্লাহ নবুয়ত দান করেছে তিনি নবী। আল্লাহ যাকে নবুয়ত দান করেছে তিনি কি নবী। গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী না ভণ্ড নবী? জনগণ বলল ভণ্ড নবী। তা আমি বললাম যে ভণ্ডই যদি হবে তো নবী হবে কেন, আর নবী যদি হবে তো ভণ্ড হবে কেন? তখন জবাব দিচ্ছে আল্লাহ নবী বলেছেন আমার তিরোধানের পরে, আমার ইন্তেকালের পরে সারা পৃথিবীতে 30 জন মিথ্যাবাদী আসবে যারা নিজেরা নবী বলে দাবি করবে। কতজন মিথ্যাবাদী আসবে নবী দাবি করবে? আল্লাহ নবী বলেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লা তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়াইয়াহুম লা ইউদিরুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বলেন উম্মত রে, কিয়ামতের আগে কিছু চরম মিথ্যাবাদী আসবে যারা নিজেরা আমার নামে জাল হাদিস বানাবে, জয়ীফ হাদিস বানাবে, বানাওয়াট হাদিস বানাবে। হাদিস বানিয়ে নিয়ে তোমাদেরকে শোনাবে যা তোমরা কোনোদিন শোনো নাই, তোমাদের বাপ দাদারা শোনে নাই। তাদেরকে পরিহার করে চলো, তাদেরকে এড়িয়ে চলো। ফাইয়াকুম ওয়াইয়াহুম লা ইয়াদুরুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তোমাদেরকে ফিতনায় ফেলতে পারবে না। আল্লাহ নবী বলেন 30 জন মিথ্যাবাদী নবী আসবে। আর আল্লাহ নবী বলেন লক্ষ লক্ষ জাল হাদিস সমাজে বের হয়ে যাবে, চলবে। হাদিস যদি জাল না হবে তবে নবীর হাদিসটা মিথ্যা হয়ে যায়। একজন লোক বিক্রি করে তুষ আর কুড়া। তুষকুড়া যদি বিক্রি করে, তুষকুড়ার মধ্যে ভেজাল দেওয়া যায়? তুষকুড়ার মধ্যে ভেজাল দিবে কি জিনিস? ভেজাল দিলে তো কম দামা জিনিস দিতে হয়। তুষকুড়ার মধ্যে যদি বালু দেয় তো বালুরও তো দাম বেশি। তুষকুড়ার মধ্যে যদি ছাই দেয় তো ছাই পাবে কোথায়? ওজনও তো কম। তাহলে তুষকুড়ার মধ্যে ভেজাল দেওয়া যায় না। ভেজাল যদি বস্তার বস্তা দেওয়া যায় তবু তেমন লাভ হয় না।
কিন্তু স্বর্ণের মধ্যে যদি এক রতি ভেজাল দেওয়া যায়, হাজার হাজার টাকা কামাই করা যায়। ভাইজান রে, আল্লাহর নবীর হাদিস স্বর্ণের চেয়েও অবহুমূল্যবান। তামাম পৃথিবীর বিক্রি করলে আল্লাহ নবীর একটি হাদিসের সমান হয় না। সেই হাদিসের এত মূল্য, সেই হাদিসের মধ্যে ভেজাল ঢুকবে, দামি জিনিসের মধ্যেই ভেজাল ঢোকে, বেদামা জিনিসের মধ্যে ভেজাল মানুষ দেয় না। বেদামা মানুষের মধ্যে, জিনিসের মধ্যে ভেজাল হয় না, হাদিসের মধ্যে ভেজাল হবে। হাদিসের মধ্যে বানাওয়াট হাদিস থাকবে। তাই তো বানাওয়াট হাদিস, সমাজে বানাওয়াট হাদিস দিয়ে আজকে সমাজকে গারদ করা হচ্ছে।